আমিদের কর্মীদের কাজ। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, কোরআন সুন্নাত যেখানে, সুন্নত আছে যেখানে, না উম্মত আছে সেখানে, সুন্নত আছে যেখানে, বেদাত আছে যেখানে, ভণ্ডামো যেখানে। আমরা এলাকাত মনে বন্ড নাই, দেশটা বইরা গেল কাঞ্চুট্টির জলের কারণে। হ্যাঁ, দেখবেন কি কায়দা করে বাবা বান্ডারি, ওরে আলিফ লাম মিম 3 অক্ষরে, ওরে 30 পাতা তার ভিতরে দেখলেন নুরানি বাবা ভান্ডারি বাবার চেহারা, যেটাই যাইবা সেটা চাকরি পাইবা। আবার দেখবেন আর এক গ্রুপ জামাইবো মিল্লা কয়, ওরে কোন বাঙা রাঙা চেগে দিগি সগত গনি ওই নাঙা খাঙা জাঙা মরজিদে জাঙা মাগা ডেঙে গেঙে গেঙে বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা। কথা কন ঠিক কিনা? এগুলো কি ইবাদত? এগুলো হলো বন্ডামো। এগুলো কি কথা কয় না কি? যেটা কথা কইব না মনে করবেন এইটাই এইটা। চলবো কি চলবো না? চলবো কি চলবো না? হেরা কয় শরীয়তের মোল্লারা জাঙ্গ গাঁজা খাইতে না করে, আমরা কি গাঁজা হা দেখাই হু দেখাই মাসলা জানি না গাঁজা খাই। 30 পারা কোরআন শরীফ কেটাই কইছে, 62 পারা কোরআন শরীফ, 62 পারার মধ্যে খোদাই নিজে কইছে গাইন জবর গাজার জবর যা খা জবর গাঁজা খা। মরার করে মরাই কয় কি তোকে খোদাই যদি এটা কইতে পারে, তাহলে আমরা শরীয়তের মৌলবীরা কইতেছি তোকে মারফতের 62 পারার মধ্যে এই মনে আছে গাইন পেশ গু খা জবর খা গু খা। কথা কন ঠিক কিনা? বন্ডামো যেখানে আমরা নাই, সুন্নত আছে যেখানে উম্মত আছে, সুন্নত আছে যেখানে উম্মত আছে। যদি জিগাই এই বেটা ইবাদত তো করবি, ওয়াদা করছত, পকেটের মধ্যে সুন্নত রাখছত নি, কি রাখছত? কয় হুজুর মোবাইল। কেমন মোবাইল? কয় দামি মোবাইল। আর যদি জিগাই পকেটের মধ্যে সুন্নত রাখছত, নাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, শেষ জামানার উম্মতে মুহাম্মদীরা পকেটের মধ্যে যদি 4টা বস্তু রাখে, 4টা সুন্নত রাখে, আল্লাহর ফেরেশতারা তাদেরকে বেষ্টনী দিয়ে ধরে রাখে, কোন প্রকার কোন গজব যেন তাদেরকে ধরতে না পারে। কয়টা? 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 1 নাম্বার মেসওয়াক, 1 নাম্বার, 2 নম্বর আতর, 3 নম্বর টিস্যু পেপার, 4 নম্বর ডিলাক্লুপ, 4 নম্বর হলো তসবিহ, 4 নম্বর। যুবক ভাইরা ওয়াদা করতে পারো এই 4টা জিনিস মৃত্যু পর্যন্ত আমরা সবসময় পকেটে রাখবো? কারা কারা রাজি আছো দেই? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আবার একটু চেতা আওয়াজ দিয়ে কইবেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, কোরআন সুন্নাত যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। যেটা বলতেছিলাম, কোরআনের আওয়াজ ভালো লাগে না খারাপ লাগে? তো ভালো লাগলেই কোরআন তেলাওয়াত শেষ হবে, আল্লাহু আকবার জোরে মাইরা দিবেন, পারবেন তো? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমার ভাইরা, কোরআনুল কারীম কারবানি মুসলমান ভাইরা আমার, বন্ধু বুঝনেওয়ালা লোক হইলে 3-4 ঘন্টা ওয়াজ করা লাগে না বাবা, কানের মজা দেওয়ার জন্য আসি নাই। যুবক রে, শাইখে দাওনার নিসবতে যাইয়া, সাহাবতে যাইয়া দেখে তো নিজেকে কত মিটায় দেওয়ার চেষ্টা করতেছি। ওলামায়ে দেওবন্দের তরিকা হইল নিজেকে দাও মিটাইয়া, আল্লাহ দিবেন তোমারে উঠাইয়া। চিৎকার দি বলেন সুবহানাল্লাহ। আমি কিছু না গো
সব কিছু হইল আমার আল্লাহ। এ যুবক বন্ধুরা, আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই। বাবাজি, আমরা যদি করি আল্লাহর ইবাদত, আল্লাহ করবেন আমাকে আপনাকে মোহাব্বত। আল্লাহ যখন করবেন আমাকে আপনাকে মোহাব্বত, তামাম দুনিয়াবাসী সকল মাখলুক করবে আমার আপনার খেদমত। তবে শর্ত হইল ইবাদতের মধ্যে থাকতে হবে রাসূলের সুন্নাত। কথা বলেন ঠিক না বেঠিক? বাজান রে, খুব খেয়াল করে শুনবেন, কোন দিকে নজর নাই। আমার ভাইরা, আমার দিনের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, আমি আজকে তোমাদের আজীব একটা ঘটনা শোনাবো, আজীব একটা সুসংবাদ জানিয়ে দেব। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, নবী গো, আমরা অবশ্যই শোনার জন্য অপেক্ষামান হয়ে আছি, কিন্তু দিনের নবী, আমরা আপনার কাছে একটা জিনিস জানতে চাই। যুবক, কাগজ কলম থাকলে লিখে নাও, আমলের জন্য কথাটা বলছি বাবা, খুব খেয়াল করে শুনবেন। মোবাইল থাকলে মোবাইলের মধ্যে রেকর্ড করে নিবেন বাবা। আমার নবীকে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, নবীজি গো, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন তো দেখে নবীজি, আপনার অর্ডার মেনে আল্লাহ এবং আল্লাহ রসুল অর্থাৎ আপনাকে খুশি করার জন্য আমরা যুদ্ধের ময়দানে গিয়েছি। আমরা কেউ যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেছি, যারা জীবন দিয়েছি, তাদেরকে আপনি এবং আপনার আল্লাহ শহীদ উপাধি দিয়েছেন। আর যারা জীবন নিয়ে বেঁচেছে, যারা জীবন নিয়ে ফিরেছে, তাদেরকে আপনি গাজী বলে উপাধি দিয়েছেন। হুজুর গো, এখন আমাদের জানার বিষয় হইল, এমন একটা সময় আইব যেই সময় বদরের ময়দান থাকবো না, যেই সময় উহুদের ময়দান থাকবো না, যেই সময় হুনাইনের ময়দান থাকবো না, যেই সময় তাবুকের ময়দান থাকবো না। নবীজি, ওই সময় আমরাও থাকবো না, ওই সময় আপনারও থাকবেন না, শুধু থাকবে আপনার ইতিম উম্মতে মুহাম্মাদিরা। হুজুর, জানার বিষয় হইল, ওই সময় এমন কি কোন আমল আছে যে আমলরা আমার এতিম উম্মত ভাইরা করার পর আমার আল্লাহ খুশি হইয়া বদরের ময়দানে জিহাদ করার সব আমল নামায় লিখে দিবি? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, সাহাবায়ে কেরাম, অবশ্যই আছে। এমন একটা আমল আছে যে আমল আমার উম্মতেরা ঘরে বসে করবে, খেতে খামারি করবি, আর আমার আল্লাহ খুশি হইয়া বান্দা বান্দির আমল নামায় বদরের ময়দানে জিহাদ করার সওয়াব লিখে দিবি। বাজান, শোনার জন্য টেন্ডেন্সি, আগ্রহ কার কার জাগ্রত হইল? আমার আল্লাহ কবুল করুক। জোরে জোরে বলেন আমিন। এবার ভাইরা আমার নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবায়ে কেরাম, আমি আগামীকালকে সকালবেলা তোমাদেরকে শোনাবো। এবার বাজান রে, ওমর, ওসমান, আলী, আবু বকর, সমস্ত সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, নবীজি,
অবশ্যই আগামীকালকে শুনবো। এবার বাদেন পরের দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুব খেয়াল করেন, পরের দিন আমার নবী সাহাবীদের সামনে বসেছেন এই কথাটা বয়ান করার জন্য, যে বয়ান আমার বন্ধুগণ যে আমল করলি আমার আল্লাহ উম্মতে মুহাম্মদের আমল নামায় বদরের ময়দানে জিয়াদ করা সওয়াব লিখে দিবি। আমার নবী বলবি হঠাৎ করে বাদান এমন একটা ঘটনা ঘটে গেল, কিতাব প্রমাণ করে নবীজি যখন বলতে শুরু করবেন, হঠাৎ করে নবী আমার বন্ধুগণ বসে আছি, আমার নবীজির আমার বন্ধুগণ রহমাতুল্লিল আলামিনের কোলের উপরে ছোট্ট একটা আকাশের উড়ন্ত পরেন্দা পাখি, আমার ভাইরা উড়ন্ত পরেন্দা মিটবাই দোয়েল পাখি নবীজির কোলে বসলো। হযরত তোমার রাগ হইয়া তরবারি হাতে লইয়া ডাক দিয়ে বলে, নবী গো অনুমতি দেন এই পাখির বাচ্চারে কাইটটা ভালাই। এই পাখির বাচ্চা এই কঠিন একটা সময়, ইম্পর্টেন্ট সময় আপনার কোলের মধ্যে আইলো, আমগো কাজের মধ্যে বাধা দিল। আমার নবীজি ডাক দিয়ে বলে, ওমর রে তুমি মনে কইরো না আমি নবী শুধু তোমাদের মানুষদের জন্য রহমতের নবী, আমার আল্লাহ আমারে পাখির জন্য রহমতের নবী বানাইছে। বন্ধু আবারও বলতেছি, দেখেন তো দিলটা নরম হয় কিনা, একটা ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। বাবাজি গো আমার দিক তাকান রে ভাইয়া, আমার ভাইরা দিল রে বুঝান দিল, নবীর কথা শোনার পরে কেন মহব্বত পয়দা হয় না। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে এই দোয়েলের জন্যও কিন্তু আমি রহমত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বাদান সবাই নজর করে দেখতেছি এই দোয়েল পাখি বন্ধু বন্ধুরে জড়া ধরলি যেইভাবে জোর করে ধরি তাফসীরের কিতাবের মধ্যে আছে, এই দোয়েল পাখি আমার নবীর দুইটা ডানা দিয়া মেইলা ধরছে, দুইটা ঠোঁট আমার নবীর মুখ বরাবর লাগা কিচির মিচির শব্দ করে কি যেন বুঝাইতে চায়। নবীজি দোয়েলের মাথার আছে এটা হাত দিয়ে বলে, কিরে দোয়েল কি হইছে, কেন তুই কান্দস, তোর ঘটনা কি? হযরত ওমর কয়, নবীজি আমাদের কিন্তু শোনা হইল না কোন আমল করলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবো। নবী বললেন, ওমর রে একটু ধৈর্য ধরো, আগে আমারে বুঝতে দাও এই দোয়েলের কি হয়েছে। ওমর বললেন, নবীজি দোয়েলের কথা কি আপনি বুঝবেন নাকি? নবী বললেন, ওমর রে সমস্ত পয়গম্বরদেরকে, অধিকাংশ পয়গম্বরদেরকে কিছু কিছু পশু পাখি ভাষা বোঝার যোগ্যতা আল্লাহ দিয়েছেন, আর আমি রাহমাতুল লিল আলামিন রে সমস্ত মাখলুকের ভাষা বোঝার যোগ্যতা দিয়েছে। আল্লাহু আকবার। আজকে আমরা রাস্তা দিয়া শিকা দৌড়াইতে গেলে ইটা দিয়া শিকা মাইরা ভালাই, বিড়াল দেখলে পিড়া ঠ্যাং ভাঙ্গা দেয়। এগুলো শ্রেষ্ঠ মাখলুকাতের পরিচয় নয়, ওরাও তো আল্লাহর সৃষ্টি, কথা বলেন ঠিক কিনা? মিটবাই দোয়েল পাখির মাথার উপরে হাত দিয়া নবীজি বলতেছেন, কি হয়েছে? আস্তে করে কানটা আগায় দিছে, দোয়েল পাখি কান দেয়ার ডাক দিয়ে কয়, নবী আমি একটা মা। কি কন? আরেকবার মা। হুজুর আমি একটা মা, আমার কাছে কি চাই? হুজুর সন্তান গো লেগে আইছি। ঘটনা কি বলো? দোয়েল পাখি বলে, আয়তিম নবী গো আমি আমার বাসার মধ্যে দুইটা ছানা পাখিকে রেখে আসছি, দুইটা বাচ্চারে রেখে আইছি, খাবার তালাশ করার জন্য জমিনে নামছি। নবী গো হঠাৎ করে পিছন দিক দিয়া
একটা বাজ পাখি আমার ধরার লাইগা দৌড় মারছে, আমার নাকি খাইব। নবীজি গো, আমার যদি পাখিটা খাইয়া ভালা, আমি মায়ের দুইটা বাচ্চার কি হবে? তুমি আমার দরবার কেমনে চিল্লা? দোয়েল ডাক দিকা, নবীজি অনেকক্ষণ ধরে আমি দৌড়াদৌড়ি করতেছি, জীবন বাঁচাইতে চাইতেছি, হঠাৎ করে আমার নাকের মধ্যে এতিম নবীর গায়ের ঘ্রাণ আল্লাহ ঢুকাই দিছে। আমার মন বলছে আমি আমার এতিম নবীর কাছে গেলে হয়তো বা রহমাতুল লিল আলামিন আমি মা পাখির দরদ বুঝবে। নবীজি গো, আমি মানে আমি বড় পাখির খাদ্য, কিন্তু আমারও তো দুইটা বাচ্চা আছে, বনে থাকে বনবাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। ঠিক কিনা বলেন? আমার নবী ডাক দিয়ে বলে, দয়াল রে, আমি মায়ের দরদ বুঝি, আমি আমার মায়ের তেমন মা মা বলে ডাকতে পারি নাই। 6 বছর বয়সে আমি এতিম নবী মা হারাইছি। আরে দয়াল, তুমি এই জায়গায় বসো, আমি তোমার জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহু আকবার। কেউ তোমারে খাবে না, খাবে না। আমার ভাইরা রে, এতিম নবীর কোলের মধ্যে পাখিটারও আইটা বসে। হঠাৎ করে দেখতে গেল, হঠাৎ করে দেখা গেল, পরাত পরাত করে আওয়াজ করে আর একটা বিরাট একটা বাজ পাখি নামলো। বাজ পাখি পিছন দিক থেকে দিনের নবীরে ডাক দিয়ে কয়, নবীজি গো, আপনি কি শুধু একাই দোয়েলের জন্য রহমত, আমার জন্য কি রহমতের নবী না? নবী কয়, তোমার আবার কি হইছে? বাজ পাখি ডাক দিয়ে কয়, নবীজি গো, আমার পেটে বড় খিদা লাগছে, এই দইলটা খাইলে আমার পেটটা ভরবো, কিন্তু আমি নিজের কানে শুনলাম আপনি নাকি দইলের জামিনদার হইলেন। নবী গো, এখন আমার পেট ঠান্ডা করব কে? আমার তো এখন খিদা লাগছে, আমি গোস্ত খাবো। নবীজি ডাক দিয়ে বলতেছেন, বাসরে, আমার আল্লাহ তোর জন্য আমারে রহমতুল আমিন বানাইছে, আয় আয় আয়, আমি তোরে গোস্ত খাওয়াই। দোয়েল মনে করছে তারে ধরে দিব। দোয়েল পাখিটা আস্তে করে সাইটে গেল। এ বন্ধু, দিনের রসুল মদিনার বুলবুল, এতিম নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি বাজ পাখিকে আসতে বলিয়া আমার ভাইরা দিনের নবী ডান হাতটা এরকম করে সোজা করে দিছে। বাজ পাখিটার নবীদের ডান হাতের উপর উঠছে। ডাক দিয়ে বলে, বাপরে, তুই গোস্ত খাবি? বাজ পাখি বলে, হ্যাঁ খাবো। আমার নবীজি নিজের বাম হাতটা দিয়া আমার ভাইরা ডান হাতের মধ্যে তো বাজ পাখি বইছে। এতিম নবী বাম হাত দিয়া মুখের দাড়ির চুলগুলো সরাইয়া ডাক দিয়ে বলে, বাজরি, গোস্ত খাবি? আমার গালের গোস্ত খা। আমি তোর জন্য রহমত। হযরত আমার ডাক দিয়ে বলে, আলী রে, এই মানুষটাই তো রহমাতুল লিল আলামিন, এই লোকটারই তো জীবনের চেয়ে বেশি ভালোবাসা দরকার। দেখছনি, দেখছনি কেমন করে বাজ পাখিরি কয়ে গালের গোস্ত খা। বাজ পাখি ডাক দে বলে, নবী গো, না 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 গো নবী,
আমি কুস্ত খাবো না। আমি আপনার ওয়াদা দিলাম যতদিন বাঁচব এই ছোট ছোট পাখিগুলিকে চকিদারি দায়িত্ব পালন করে বাড়িতে পৌঁছায়া দেব। আল্লাহু আকবার। পাখি হইয়া নবীরে চিনল, কিন্তু মানুষ হইয়া নবীরে চিনল না। নবীকে মহব্বত করে ইবাদত। যুবক, আমি কিন্তু ভুলে নাই কোন আমল করলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবি। আমার দিলের মধ্যে বারবার একটা কথা খালি গুতা দেয়, আজকের ওয়াজ মাহফিল কবুল হইব, আজকের মোনাজাত আল্লাহ ফেরত দিব না। কেন বলে আমি জানি না। বন্ধু, আলেমদের নিয়ে হাত তুলবো, কিছুক্ষণের মধ্যে আমি দোয়ায় হাত তুলবো। যুবকরে প্লিজ মাথাটাও নাড়াইবি না, মায়ের নামে বাবার নামে দোয়া করবি, দেখতো একটা ফোঁটা চোখের পানি পড়ে কিনা। যুবকরে মোহাব্বত কারে বলে, নবীর ভালোবাসা কারে বলে, খালি দেওয়ালে লেখলে হয় না, সে রাসূল তার বাস্তব কিছু প্রমাণ দিতে হয়। আমার ভাইরা, এবার আমি আর একটা করুণ চিত্র তুলে ধরবো। এখানে যোগ্য ওলামায়ে কেরাম বসা আছেন, অবশ্যই বাদাম তারাও এই কথাটা জানেন। বন্ধু, এখন দেখো তো দেখি তোমার চোখের পানি পড়ে কিনা। আমার নবীর তুমি কেন মহব্বত করতে পারো না, কেন তুমি ভালোবাসতে পারো না? বাজান রে, আমার নবী ইন্তেকাল করব, নবীর গায়ে জ্বর, নবীর গালের গোস্ত থরথর করে কাঁপে, তোর দুইটা কাঁপ কাঁপ করে কাঁপে। মায়েশা জলপট্টি বারবার মাথায় দেয়। আমার নবী মৃত্যুর সময় বলে উম্মতি উম্মতি। প্লিজ দিলটা নরম করে দেন। আমার নবী মৃত্যুর আগে বলে উম্মতি। সব সাহাবায়ে কেরাম কান্দে, নবীর গায়ে জ্বর। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার হাতে একটা লাঠি দাও। একজন সাহাবী একটা লাঠি দিল, লাঠিতে বর করিয়া কয়েকজন সাহাবী তো নবীরে দৌড়ে রইছে। নবীজি হঠাৎ করে ডাক দিয়ে বলে, আমি মরে যাব, ইন্তেকাল করব, ইন্তেকালের আগে একটা কাজ করতে চাই। সাহাবীরা অবাক দৃষ্টি তাকায় রইল, কি কাজ করব নবী? নবী আমার ডাক দিয়ে বলে, আমি 63 সাল জিন্দেগির মধ্যে মক্কি জীবনীতে, মদিনী জীবনীতে কত মানুষের সাথে চলছি, ফিরেছি, উঠছি, বসছি, খাইছি, চলছি। আমার কাছে কেউ কি তোমরা কিছু পাও না? আল্লাহু আকবার। আমি তো ইন্তেকাল করব, আমার কাছে কেউ কিছু পাও না থাকলে আমারে বলো, আমি আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ, আমি তোমার সেই পাওনা মিটে দিয়ে যাব। আমার ভাইরা, কোন সাহাবী কোনো কথা বলেন না। হঠাৎ করে পিছন দিক থেকে একটা যুবক দাঁড়ায় গেছে। যুবক, একজন সাহাবী যুবক দাঁড়ায় গেছে। যুবক দাঁড়ায় কয়, নবীজি গো, আমি কিন্তু আপনার কাছে একটা জিনিস পাওনা আছি। আবু বকর কয়, তুমি কি পাইবা আমাদের বলো, আমরা নবীর পক্ষ থেকে মিঠাই দেব। ভাইজান, কোন বান্দার হক আপনি নষ্ট করছেন? খুব তো আপনি নামাজ পড়েন, খুব তো আপনি রোজা রাখেন, খুব তো আপনি দাড়ি রাখছেন, খুব তো আপনি পীরের মুরিদ হইছেন। বাজান, হক হইল ইবাদত হইল দুইটা, হক হইল দুইটা। একটা হইল বান্দার হক, একটা হইল আল্লাহর হক। বান্দার হক বান্দা মাফ না করলে কিন্তু আল্লাহ মাফ করবে না। দেখেন দেখেন, আমার দিনে নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, তোমরা কি কেউ কি আমার কাছে কিছু পাইবা? একজন যুবক সাহাবী ডাক দিয়ে বলে, নবীজি গো, আমি কিন্তু আপনার কাছে একটা জিনিস পাওনা আছি। আমার বললেন, সাহাবী
আমাদের বলো, আমরা মিটা দেব। যুবক সাহাবী কয়, যারটা হ্যাঁ মিটাইব, তোমাদের মিটাইলে হইব না। নবীজি ডাক দিয়ে বলে, বলো বলো কি বলবা? এই যুবক সাহাবী ডাক দিয়ে বলে, নবীজি গো, আপনি সুযোগ দিছেন বিদায় আমি বলতেছি। হুজুর, যুদ্ধের ময়দানে আপনি যুদ্ধের সেনাপতি ছিলেন, আপনার হাতে একটা তরবারি ছিল, এই তরবারিটা আপনার হাত থেকে পইড়া গেছে। এই তরবারিটা যখন আপনি পরন্ত তরবারি উঠাইতে গেছেন, নবীজি গো, ওই সময় আমি আপনার সামনে দিয়ে একটা দৌড় মারছিলাম, আমি খেয়াল করি নাই গো নবীজি।